তুমি ঈশ্বর দেখতে চাও? আমি তোমাকে এখনই দেখিয়ে দিতে পারি, বললেন শ্রীরামকৃষ্ণ। গুণ দর্শনই ঈশ্বর দর্শন। শুধু গুণ দেখো, যে পরিমাণ গুণ বিকশিত সেই পরিমাণ ঈশ্বর প্রকাশিত। যেখানেই গুণ দেখেন সেখানেই মাথা নোয়ান ঠাকুর। সে বিনকার মহেশ সরকারি হোক বা বিদ্যাসাগর বিদ্যাসাগর। কাছেতে এসেছেন। মথুরবাবুকে রামকৃষ্ণ বললেন, মহেশের বীণা শুনবো। কোনো একটা ইঁদো বিশ্রী গলিতে মহেশের বাসা। সেখানে মথুরবাবুর গুরু শ্রীরামকৃষ্ণ গেলে মথুরবাবুর আর মান থাকে না। তাই মথুরবাবু বললেন, বেশ তো, খবর পাঠাই মহেশকে, সে আমার বৈঠকখানে এসে আসর জমা। মথুরবাবুর নিমন্ত্রণ পেয়ে মহেশ কৃতার্থ হয়ে যাবে। কিন্তু ঠাকুর বনে রইলেন। বললেন, সে কি কথা? মহেশ কেন আসতে যাবে? আমি যাব তার বাড়ি। তার বাড়ি তো এখন তীর্থ, সেখানে স্বয়ং সরস্বতীর আবির্ভাব। আমি সেখানে গিয়ে আমার প্রণাম রেখে আসব। সেখানে তার বাজনাই তো শুনবো না, দেখবো বীণা পাণিকে। সে আসবে না, আমিই যাব। আমিই পিপাসু, আমিই তীর্থঙ্কর। তাই সেদিন রামকৃষ্ণ বললেন মাস্টার মশাইকে, আমার বিদ্যাসাগরকে দেখতে বড় স্বাদ হয়, একদিন নিয়ে যাবে তার কাছে? কত গুণ, কত দয়া। একটা ফাঁকা মুঠে কলেরা হয়ে পড়ে আছে রাস্তায়, তাকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে এসেছেন বিদ্যাসাগর চিকিৎসার জন্য। বাছুরেরা মায়ের দুধ পায় না বলে বন্ধ করে দিয়েছেন দুধ খাওয়া। ঘোড়ার কষ্ট দেখে আর চড়েন না ঘোড়ার গাড়ি। মায়ের ইচ্ছা পূরণ করতে সাঁতরে পার হন দামোদর। কর্তৃপক্ষের সঙ্গে মতের অনৈক্য হতেই এক কথায় চাকরি ছেড়ে দিলেন। কলেজের প্রধান অধ্যক্ষের কাজ, তাও কোনো ভ্রুক্ষেপ নেই। আর কত বড় পণ্ডিত, বিদ্যায় কি অগাধ অনুরাগ। বিদ্যাই তো সব। বিদ্যা থেকেই ভক্তি, দয়া, শ্রদ্ধা, প্রেম। বিদ্যা থেকেই বিনয়, অনহংকার, শরণাগতি। বিদ্যাই ঈশ্বর মন্দিরের শেষ তোরণ। বিদ্যাসাগরের কাছে এলেন মাস্টারমশাই। বললেন, দক্ষিণেশ্বরের পরমহংস আপনার সঙ্গে দেখা করতে চান। পরমহংস? বিদ্যাসাগর অবাক মারলেন। কেমন তোর পরমহংস? গেরুয়া টেরুয়া পড়ে নাকি? মাস্টারমশাই বললেন, আজ্ঞে না, সে এক আশ্চর্য পুরুষ। সন্ন্যাসী হয়েও সংসারী, আবার সংসারী হয়েও সন্ন্যাসীর শিরোমণি। লাল পেড়ে কাপড় পরেন, গায়ে জামা রাখেন, পায়ে বার্নিশ করা চটি জুতো। গাছতলায় ধুলো মাটিতে পড়ে থাকেন না, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের মধ্যে বাস করেন। তক্তপোষে বিছানা পেতে দিব্যি মশারি খাটিয়ে শোন। তাহলে বৈশিষ্ট্য কি? একেবারে বালকের মতো। ঈশ্বর বই আর কিচ্ছু জানেন না, সর্বক্ষণ মা নামে মাতোয়ারা। তাহলে নিয়ে এসো একদিন, বললেন বিদ্যাসাগর। খালের পোল পেরিয়ে শ্যামবাজার হয়ে আমরাস্ট্রিট এসে পড়েছে ঘোড়ার গাড়ি। এবার পড়বে বাদুর বাগান, এরপরেই বিদ্যার সমুদ্র। ভাবাবেশ হলো ঠাকুরের। এখন আর অন্য কোনো কথা বলো না, শুধু বিদ্যার কথা বলো। যে জ্ঞান ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়, অক্ষয় পুরুষকে জানতে শেখায়, সেই বিদ্যা। ফটক পেরিয়ে বাড়িতে ঢুকছেন, হঠাৎ বলে উঠলেন, যে আমার বোতাম খোলা আছে, এতে কোনো দোষ হবে না তো? না না, দোষ হবে না, বললেন মাস্টারমশাই। আপনার কিছুতেই দোষ নেই, আপনার দরকার নেই বোতামে। নেই? নিশ্চিন্ত হলেন ঠাকুর। এই বিদ্যাসাগর, পরনে কান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে হাত কাটা জামা, প্রসন্ন প্রশস্ত মুখ, উন্নত ললাট, শুভ্র দাঁত, খর্বদেহে সংযত তেজপুঞ্জ। বিদ্যাসাগরকে দেখেই ঠাকুর বলে উঠলেন, তুমি তো সিদ্ধ গো। আমি সিদ্ধ? থমকে গেলেন বিদ্যাসাগর। কই, আমার তো কোনো সাধন ভজন নেই, মঠে মন্দিরেও যাই না, ঘুরি না তীর্থে ঘাটে, তাহলে আমি সিদ্ধ হলাম কি করে? ঠাকুর বললেন, সিদ্ধ হতে গেলে সাধন ভজন করতে হয় না, যেতে হয় না মঠে মন্দিরে। তবে সিদ্ধ হলে কি হয়? আলু পটল যখন সিদ্ধ হয় তখন কি হয়? সহাস্য বয়ানে জিজ্ঞাসা করলো ঠাকুর। বলো তো কি হয়? নরম হয়। তোমার হৃদয় তো পরের দুঃখে দ্রবীভূত হয়ে রয়েছে, তুমিও নরম হয়েছো, সুতরাং তুমি সিদ্ধ।
পর যা পরমও তাই। তুমি পরের দুঃখে কাঁদছো, তার মানে তুমি ঈশ্বরের দুঃখে কাঁদছো। নইলে যে সত্যি পর, তার মধ্যে তুমি আপনজনকে দেখছো কি করে? যে আর্ত, সেই তোমার পরমাত্মীয়, তোমার ঈশ্বর। পরোপকারই ঈশ্বর সাধনা। একঘর লোক শুনছে মুগ্ধ হয়ে। বললেন ঠাকুর, আজ বড় আনন্দের দিন। আজ সাগরে এসে মিললাম। এতদিন শুধু খাল বিল নদ নদী দেখেছি, আজ আমার সমুদ্র দর্শন। সাগরে যখন এসে মিললেন, বললেন বিদ্যাসাগর, তখন কিছুটা লোনা জল নিয়ে যান। লোনা জল কেন? তুমি তো ক্ষীর সমুদ্র। এসে বললেন ঠাকুর রামকৃষ্ণ। কিছু খাবার দিলে ইনি খাবেন? অনুচ্চ স্বরে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন বিদ্যাসাগর। শুনতে পেয়েছেন ঠাকুর। সরল খুশিতে বলে উঠলেন, দাও না। ব্যস্ত হয়ে বিদ্যাসাগর অন্তঃপুরে ঢুকলেন। নিয়ে এলেন এক থালা মিষ্টি। বললেন, এ খাবার বর্ধমান থেকে এসেছে। যেখান থেকে আসুক, মধু সবসময় মধু। ঠাকুর হাত বাড়িয়ে নিলেন সেই থালা। বিদ্যাসাগর বললেন, তাহলে আপনি বলছেন ঈশ্বর কাউকে বেশি শক্তি, কাউকে কম শক্তি দিয়েছেন? নিশ্চয়ই, খেতে খেতে বললেন ঠাকুর। তার যেখানে যেমন খুশি। পিঁপড়েতেও শক্তি দিয়েছেন, আবার হাতিকেও শক্তি দিয়েছেন। একজন পালিয়ে যায়, অন্যজন হারিয়ে দেয়। নইলে তোমার কাছে আসি কেন? অন্যের তুলনায় তোমার দয়া বেশি, বিদ্যা বেশি, হৃদয় বেশি, তাই। নইলে তোমার তো আর সিং গজায়নি বা লেজও বেরোয়নি। আকাশের দিকে তাকাই কেন? না, আকাশ তো বৃত্তের শেষ সীমা। ঠাকুর থামলেন, একটু হেসে বললেন, এসব যা বলছি কিছুই অজানা নয়। তবে কি জানো, তোমার খবর নেই। বরুণের ভান্ডারে কত রত্ন আছে, তা বরুণ রাজাই জানে না। অনেক বাবু আছেন যারা বাড়ির চাকর বাকরের নামই জানেন না, বলতে পারেন না বাড়ির কোথায় কি রয়েছে। আজে বাজে জিনিস নয়, দামি দামি জিনিস। যার জিনিস নেই সে গরিব নয়, যার জিনিস থেকেও জিনিসের জ্ঞান নেই সেই যথার্থ গরিব। ঠাকুরের খাওয়া শেষ হলো। ঠাকুর বললেন, একবার যাবে রাসমণির বাগান দেখতে? যাবো বই কি। বিদ্যাসাগর কৃতজ্ঞ কণ্ঠে বললেন, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর ছি ছি করে উঠলেন, আরে আমার কাছে নয়, আমি অনু রেণু যাবে গঙ্গা তীরে রাসমণির বাগান দেখতে। অবাক হলেন বিদ্যাসাগর, সে কি কথা? রামকৃষ্ণ বললেন, ওহে, আমি হচ্ছি জেলে ডিঙি, খালে বিলে যেতে পারি, বড় নদীতেও যেতে পারি। আর তুমি হলে জাহাজ। কি জানি, যদি যেতে গিয়ে চড়ায় ঠেকে যাও। না না না, ঠেকবো কেন? বললেন বিদ্যাসাগর, এখন তো ভরা বর্ষা। ঠাকুর উঠলেন। বিদ্যাসাগর তাকে এগিয়ে দিলেন, প্রণাম করলেন।